চিকেন তো বাড়িতে সকলেই বিভিন্ন রকমভাবে বানিয়েছি, কিন্তু এইভাবে একবার চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন। স্বাদে এবং গন্ধে দুটোতেই অতুলনীয়। তাহলে নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। এই চিকেনের রেসিপিটার জন্য প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে পাতিলেবুর রস একটু দিয়ে দিলাম। এরপর হলুদ হাফ চামচ, নুন হাফ চামচ, এই নুন আর হলুদটা দেওয়ার পর ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবারে 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে আবারও একটু মাখিয়ে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন, আবার কারোর সময় কম থাকলে 10 মিনিটের জন্য রাখতে পারেন। এবারে একটা শুকনো মশলা রেডি করব। তার জন্য গোটা গরম মশলা, 3টে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। সাথে 1 চামচ জিরে আর মৌরি 1 চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। ততক্ষণে একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলে করছি। তেলটা দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলার জন্য 3টে পেঁয়াজ নিয়েছি, সেটা আমি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন 3টে টমেটো গোটা, সেটাও দিয়ে দিলাম। আর আদা আর রসুন এইরকম ভাবে কেটে নিয়েছি, আর সাথে 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে নাড়তে হবে। এই যে গোটা মশলাগুলো, সেটাও একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন, গোটা মশলাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবারে তুলে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবকটা আমি তুলে নিয়েছি। এবারে এই গোটা মশলাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার আমি পেস্ট করা মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আমি আলাদাভাবে পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ চিকেনের গা থেকে অয়েল রিলিজ না হয়ে আসছে। এবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলেছি। এবারে দেখুন, চিকেনের গা থেকে, মশলার গা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ এবং স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিলাম। এবারে এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে
চিকেনের সাথে মিশিয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম হাফ চামচ। এই গুঁড়ো মশলাটা অ্যাড করলে চিকেনের গন্ধ খুবই ভালো আসে আর খেতেও দারুণ লাগে। এবারে জল দিয়ে দেব। জল আমি 2 কাপ মতন দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।